সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের করাবো ইংলিশ গ্রামারের একটা পার্ট, সেটা হচ্ছে ভয়েসের বেসিক টু অ্যাডভান্স আমি তোমাদেরকে আজ করাবো। চলো দেখা যাক। আগেও আমি একটা ক্লাস করেছিলাম, জানি না তোমরা কেউ দেখেছো কি না। ওই ক্লাসটাও তোমরা দেখতে পারো। ওখানে ভয়েসের প্রথম দিকের কিছু বেসিক সেটা আমি আলোচনা করেছি। চলো আজ আমি তোমাদের তিনটে টেন্সের ভয়েস করাবো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স আর হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। চলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সটা দেখা যাক। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কী হয়? সাবজেক্ট, ওকে ওয়েট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের সাথে কখন এস বা ইয়ে যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে? যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় বা যোগ হয়। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কী কী? হি, শি, ইট, দিস, দ্যাট বা যে কোনো একটা নাম। এক্সাম্পল তুমি দেখতে পাচ্ছ আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ ফর্ম। তো এটা কি? আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। আমরা যদি ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাই। আমি কি খাই? আমি ভাত খাই, তাহলে রাইসটা কি? অবজেক্ট, আইটা সাবজেক্ট আর ইটটা ভার্ব। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, হি ইটস রাইস, আমি কি লিখেছি? হি ইটস রাইস। আমি কেন লিখেছি হি ইটস রাইস? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্ব বসে তার সাথে এস বা ইয়েস যুক্ত হয়। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো সেকেন্ডে যাওয়া যাক। তো এখানে আমি তোমাদের অ্যাক্টিভ ফর্ম দেখিয়েছি, এবার এটার প্যাসিভ ফর্মটা দেখাবো বা প্যাসিভ ফর্মের স্ট্রাকচার। আগে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দেখো। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলা করে। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে, এটাকে আমি প্যাসিভ ফর্মে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, প্যাসিভ এই নিচেরটা। তো আমি কী লিখেছি? ফুটবল ইজ প্লেড বাই হিম। ফুটবল হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে আমি প্রথমে নিয়ে এসেছি। প্লেস হচ্ছে ভার্ব, এটা কী ভার্ব? প্রেজেন্ট ইনডেফিনাইট, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব। ওকে, তো প্লেস আছে সেই জন্য আমি এখানে ইজ লিখলাম, আর যে ভার্ব আছে সেটাকে আমি ভি3তে পরিণত করবো, অর্থাৎ প্লেড। প্লেড প্লেড করলাম, তারপর বাই লিখবো, তারপরে এই যে সাবজেক্টটা শেষে চলে এসে অবজেক্ট হবে, তখন আমরা হিম লিখবো। এইভাবে আমরা অ্যাক্টিভকে প্যাসিভে পরিণত করব। ওটার নিয়মটা আমি এই নিচে লিখেছি। নিচে লিখেছি, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসকে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করতে চাই তাহলে নিয়ম কি? অ্যাক্টিভ ফর্ম কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্যাসিভ ফর্ম কী হবে? এই অবজেক্টটা প্রথমে আসবে, তারপর কি বসবে? অ্যাম, ইজ অথবা আর, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর বাই বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট বসবে। এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। তাহলে এক্সাম্পল আমি কি দিয়েছিলাম? হি প্লেস ফুটবল, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। প্যাসিভে নিয়ে যেতে গেলে কি করব? অবজেক্টটাকে প্রথমে আনতে হবে। এখানে অবজেক্টকে ফুটবলটাকে প্রথমে আনলাম, তারপর অ্যাম, ইজ অথবা আর বসাতে হবে। তাহলে ফুটবলের সাথে আমরা কি বসাবো? ইজ বসাবো। তারপর কি করব? ভার্বের থার্ড ফর্ম বসাবো। প্লে কি? ভার্বের 1 নম্বর ফর্ম, তার থার্ড ফর্ম কী হবে? প্লেড। তারপর বাই বসাবো, বাই লিখলাম। তারপর হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে লিখবো, তো বাই দিয়ে হিটা হিম হয়ে যাবে। আমি তোমাদের সুবিধার জন্য এখানে সাবজেক্ট লিখেছি আর এখানে অবজেক্ট লিখেছি। আসলে এই ফুটবলটা সাবজেক্ট হিসেবে কাজ করবে প্যাসিভ ভয়েসে, আর এই যে হিটা আছে এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে কাজ করবে। ওকে, আমি তোমাদের সুবিধার জন্য বা বোঝার জন্য আমি এইভাবে এই নিয়মটা লিখেছি। চলো নেক্সট কোশ্চেন। এইবারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে কিছু কোশ্চেন এবং তার উদাহরণগুলো আমরা দেখে নিই। যেমন অ্যাক্টিভ ভয়েসে আই ইট রাইস, আমি ভাত খাই। তো আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। আমরা অবজেক্টকে প্রথমে আনবো, রাইস লিখলাম। তারপর অ্যাম, ইজ অথবা আর বসাতে হবে, ইজ বসালাম। তারপর ভার্বের কী বসবে? 3 নাম্বার ভার্ব, ইট, এট, ইটেন। তাহলে এখানে ইটেন বসলো। তারপর বাই বসাবো, তারপরে সাবজেক্টের কে অবজেক্ট বানাবো। আয়ের অবজেক্টটি
অবজেক্টিভ ফর্ম কি মি, তাহলে কি রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ ভাতটা আমার দ্বারা খাওয়া হয়েছিল। আই ইট রাইস, আমি ভাত খাই, আর রাইস ইজ ইটেন বাই মি, ভাতটা আমার দ্বারা খাওয়া হয়েছিল। ওকে, সেকেন্ডে চলো। ইউ রাইট আ লেটার, তুমি একটা চিঠি লেখো। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে। ওকে, তো এটাকে আমি প্যাসিভ ফর্মে নিয়ে যাব। তাহলে ভার্ব কি আছে এখানে? রাইট আছে। একে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? তুমি কি লেখো? একটা চিঠি লেখো। তাহলে চিঠিটা কি? একটা চিঠি হচ্ছে, এটা অবজেক্টিভ ফর্ম, অবজেক্টকে প্রথমে নিয়ে আসবো, আর লেটার, তারপর অ্যাম ইজ অথবা আর বসাবো, ইজ বসালাম, আর লেটারের সাথে কি বসবে? ইজ বসবে। তারপর ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম কি? রাইট V1, সেকেন্ড ফর্ম কি? রোট, থার্ড ফর্ম কি? রিটেন, এখানে রিটেন লিখলাম। তারপরে কি লিখবো? বাই, তারপরে অবজেক্টিভ ফর্ম ইউ লিখবো। ওকে, তাহলে কি হলো? প্যাসিভ ফর্ম, আর লেটার ইজ রিটেন বাই ইউ। চলো 3 নম্বরে কি আছে কোশ্চেনে? হি সিংস আ সং, সে একটা গান গায়, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আসে। এটাকে আমরা প্যাসিভ ফর্ম বা প্যাসিভ ভয়েস নিয়ে, প্যাসিভ ফর্ম যা প্যাসিভ ভয়েস তাই। তো সে কি গায়? সে একটা গান গায়, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম, অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে আসবো। আর সঙের সাথে কি বসাবো? এম ইজ আর এর মধ্যে ইজ বসাবো। ইজ এ সঙের সাথে ইজ বসাবো। সিং হচ্ছে ভার্ব, এটাকে থার্ড ফর্মে নিয়ে যাবো। সিংয়ের থার্ড ফর্ম কি? সিং, স্যাং, সাং, তাহলে কি হবে? সাং। তারপর বাই বসাবো, বাই বসালাম। তারপরে হি হচ্ছে সাবজেক্ট, সেটাকে অবজেক্টে পরিণত করবো। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, নেক্সট চলো। দেন হচ্ছে শি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলা করে। ওকে, ওয়েট আ মিনিট। শি প্লেস আ ক্রিকেট, শি প্লেস ক্রিকেট, শি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলা করে। সে কি খেলা করে? ক্রিকেট খেলা করে, তাহলে এটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনবো প্যাসিভে। এবার অ্যাম ইজ অথবা আর বসাতে হবে। ক্রিকেটের সাথে কি বসে? ইজ বসে, ইজ বসালাম। প্লে থার্ড ফর্ম কি? V3 ফর্ম, প্লেড। তারপর আমরা বাই বসাবো, আর শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার, সেটাকে আমরা এখানে বসাবো। এটা হলো প্যাসিভ ভয়েস হয়ে গেল। তারপরে 5 নাম্বার কোশ্চেনটা দেখো। যেমন আই রিড আ বুক, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। আমি কি পড়ি? একটা বই পড়ি, তাহলে এর অবজেক্টিভ ফর্ম কি? এ বুক, তাহলে এ বুকটাকে আমরা প্রথমে আনবো। ওকে, এম ইজ আর, এদের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তো এ বুকের সাথে কি বসে? ইজ বসে। রিডের থার্ড ফর্ম কি? রেড বসাবো। তারপর বাই বসালাম। আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, চলো তারপরে পরে আসে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে তুমি কোনো একটা কাজ অতীতে হয়ে গেছে বোঝাবে। এখানে ভি এর ব্র্যাকেটে 2 দেওয়া বা 3 দেওয়া মানে তোমরা বুঝবে যে সেকেন্ড ফর্ম কি থার্ড ফর্ম। ওকে, চলো দেখা যাক। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে কোনো কাজ অতীতে হয়ে গেছে। যেমন আমি খেয়েছিলাম, যেমন আমি ঘুমিয়েছিলাম, বা আমি কাল স্কুলে গিয়েছিলাম, আমি কাল স্টেশনে গিয়েছিলাম, আমি কাল তাদের বাড়ি গিয়েছিলাম। তো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। যেমন উই প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলা করছিলাম বা ক্রিকেট খেলেছিলাম। ওকে, এটাকে যখন আমি প্যাসিভে নিয়ে যাব, অবজেক্টটাকে প্রথমে আনবো, তারপরে কি বসাবো? ওয়াজ অথবা ওয়্যার বসাবো। যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে ওয়াজ বসাবো, প্লুরাল ফর্ম হলে ওয়্যার বসাবো। তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো, তারপর বাই বসাবো। তারপর যে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে শেষে আনবো, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম হিসেবে এখানে লিখবো। সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্ম হিসেবে এখানে লিখবো। আমি তোমাদের বোঝার সুবিধার্থেই আমি এমন করে লিখেছি। আসলে এই যে সাবজেক্টটা অবজেক্টিভ ফর্ম হিসেবে শেষে গিয়ে বসবে। ওকে, চলো একটা এক্সেপশন বা একটা আমি এটা প্রথম যখন ক্লাস করিয়েছিলাম এটাকে বুঝিয়েছিলাম। উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম। ওয়েন্ট
ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি আমরা অবজেক্ট পাই। উই ওয়েন্ট, আমরা কি গিয়েছিলাম, কাকে গিয়েছিলাম, কোনো অ্যান্সার আছে? নেই। তাহলে এটা এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের আমরা প্যাসিভ করতে পারি না। যে সেন্টেন্সের অবজেক্ট থাকবে না সেটার আমরা কখনো প্যাসিভ করতে পারবো না। আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কখনো থাকে না। ওকে, অর্থাৎ এখানে ওয়েন্ট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। চলো কোশ্চেনে। আই ড্রাঙ্ক সাম ওয়াটার, আমি কিছু জল পান করেছিলাম। সাম ওয়াটারটা আগে আসবে অবজেক্টটা, তারপর ওয়াজ অথবা ওয়্যার বসবে। তো আমি কি বলেছিলাম, সিঙ্গুলার ফর্ম হলে ওয়াজ, প্লুরাল ফর্ম হলে ওয়্যার। ওয়াটার, ওয়াটার তোমরা মনে করছো যে অনেক, ওয়াটারকে গোনা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো এটা সিঙ্গুলার ফর্ম হিসেবেই ব্যবহৃত হচ্ছে, তো এখানে ওয়াজ লিখলাম। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, অর্থাৎ V3 ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, বাই বসবে দেন মি বসবে, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। হি কেপ্ট হিজ, সেকেন্ড কোশ্চেনটা এসো, হি কেপ্ট হিজ প্রমিস, সে তার প্রতিজ্ঞা রেখেছিল। তো হিজ প্রমিস হচ্ছে অবজেক্ট, এটাকে আগে আনবো। এরপরে ভার্ব কি আসবে, ওয়াজ, সিঙ্গুলার ফর্ম। কিপ, কেপ্ট, কেপ্ট, তাহলে ভার্ব V3 ফর্ম কী হবে, ভার্বের থার্ড ফর্ম কেপ্ট, তারপর বাই, তারপর হিম। 3 নাম্বার কোশ্চেনটাই দেখো, 3 নাম্বারে আছে হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। কি আছে, হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। সে কি লিখেছিল, একটা চিঠি লিখেছিল, আর লেটারটা আগে আনবো। দেন এটার সাথে ওয়াজ বা ওয়্যার বসবে, সিঙ্গুলার ফর্ম আছে সেই জন্য ওয়াজ হবে। দেন হচ্ছে রাইটের থার্ড ফর্ম, রাইট, রোট, রিটেন, রিটেন হবে বাই হিম, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। চলো, আই ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, আমি গতকাল একটা সিনেমা দেখেছিলাম বা একটা মুভি দেখেছিলাম। আ মুভি, আমি কি দেখেছিলাম, একটা মুভি দেখেছিলাম, তাহলে অবজেক্টিভ ফর্ম কি, আ মুভি, অবজেক্ট হচ্ছে আ মুভি, তাহলে মুভিটা আগে আসবে, সরি এখানে দাগ লেগে গেছে। দেন ওয়াজ অথবা ওয়্যার বসবে, এ মুভি, এটা ওটা সিঙ্গুলার নাউন, সো এর সাথে ওয়াজ বসবে। ওয়াচ, ওয়াচ, ওয়াচড, ওয়াচড, V3 হোম বসলো, তারপর বাই বসলো, তারপর আয়ের অবজেক্ট ফর্ম কী হয়, মি, আর ইয়েস্টারডে লেখা আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। হি গেভ আ পেন, সে একটা কলম দিয়েছিল, তাহলে অবজেক্ট ফর্ম কি, আ পেন আসবে, তারপর ইজ, সরি এই জায়গাটা একটু ভুল হয়ে গিয়েছে, এটা ইজ হবে না, সরি, দিস ওয়াজ হবে, এটা ওয়াজ, আ পেন ওয়াজ গিভেন বাই হিম, এটা ইজ হবে না, সরি, দিস উইল নট ইজ হবে না, আ পেন ওয়াজ গিভেন বাই হিম। ওকে, তারপর একটা এসো, এরপর হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ কোনো একটা কাজ আমি ভবিষ্যতে করব, কোনো একটা কাজ আমি ভবিষ্যতে গিয়ে কি করব, এখন আমি সেটা করিনি। যেমন আমি কাল স্কুলে যাব, টুমরো। আমি ভাত খাবো, আমি কিন্তু ভাত এখনও খাইনি, আমি ভাত খাবো। আমি ঘুমাবো, আমি এখনও ঘুমাইনি, আমি ঘুমাবো। সো এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স, মানে অতীতের কাজকে বোঝাবে। এর স্ট্রাকচার কী হবে, স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের একটা মানে ফার্স্ট ফর্ম, দেন অবজেক্ট। আই আর উইয়ের সাথে শ্যাল বসে, আর বাদ বাকি সবার সাথে উইল বসে, এটা মনে রাখবে। আই আর উইয়ের সাথে শ্যাল বসে, বাদ বাকি সবার সাথে উইল বসে। আই শ্যাল গিভ আ ফ্লাওয়ার, আমি একটা ফুল দেব, তো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমি প্যাসিভে নিয়ে যাব, তাহলে অবজেক্টটা প্রথমে আনবো, দেন হচ্ছে শ্যাল অথবা উইল, যদি আই থাকে বা উই থাকে শ্যাল বসাবো, বাদ বাকি সবার সাথে উইল বসাবো, দেন বি আনবো। ওকে, দেন ভার্বের থার্ড ফর্ম আনবো, দেন বাই আনবো, দেন এই সাবজেক্টটা অবজেক্ট ফর্মে শেষে আনবো। ওকে, যেমন এটার প্যাসিভ কী হবে, এই যে আই শ্যাল গিভ আ ফ্লাওয়ার, আমি একটা ফুল দেবো, এ ফ্লাওয়ার, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমি প্রথম আনবো, এই ফ্লাওয়ারের সাথে কী বসবে, উইল বসবে, দেন কী আছে, বি আছে, বিটা এখানে লিখবো, দেন ভার্বের থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন হবে, দেন বাই লিখবো, দেন মি লিখবো, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম বা প্যাসিভ ভয়েস। চলো কোশ্চেনে।
যেমন অ্যাক্টিভ ভয়েস আই শ্যাল মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করব, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমি যদি এটাকে প্যাসিভে নিয়ে যাই তাহলে ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটাকে আমি প্রথমে আনবো ইউ, ইউ এর সাথে সরি এখানে উইল হবে না, এখানে শ্যাল হবে, শ্যাল, ইউ শ্যাল বি, সরি 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 ঠিকই তো লেখা আছে, সরি সরি ইটস মাই ফল্ট। ওকে দেখো আই আর উই এর সাথে শ্যাল বসে, বাদ বাকি সবার সাথে উইল বসে। ইউটা আগে আনবো, এটা অবজেক্টিভ ফর্ম, দেন উইল আনবো, দেন বি আনবো, দেন মিট মেট মেট ভার্বের থার্ড ফর্ম, দেন বাই, দেন মি। ওকে, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। আশা করছি বুঝতে। হি উইল জাম্প অন দ্য ট্রেন, সে সেই ট্রেনটার উপরে জাম্প করবে অর্থাৎ লাফাবে, জাম্প করবে লাফিয়ে পড়বে। ওকে, তো এখানে অবজেক্টিভ ফর্ম কি, দ্য ট্রেন, দ্য ট্রেনটা আমরা আগে আনবো, দ্য ট্রেনের সাথে কী বসবে, উইল বসবে, দেন আমরা কী আনবো, বি আনবো, দেন ভার্বের থার্ড ফর্ম কী আছে, জাম্প, জাম্পড হবে, দেন বাই আনবো, দেন এই যে হি সাবজেক্ট আছে এটার অবজেক্টিভ ফর্ম আনবো। ওকে, তাহলে দ্য ট্রেন উইল বি জাম্পড বাই হিম। সরি সরি এই উদাহরণটা রেখে দাও, এইটার উদাহরণটা হবে না, এটা আমি ভুল করে অন্য জায়গার কোশ্চেন এই জায়গাটায় ঢুকিয়ে দিয়েছি, এটার কোনো মানে আসছে না, এটা হয়তো ইনট্রান্সিটিভ ভার্ব, সরি 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 এটা আমি ভুল করে অন্য জায়গায় কোশ্চেন এই জায়গায় এনে দিয়েছি। তো দেখো 3 নম্বরে দেখো, হি উইল বাই আ ওয়াচ, সে একটা ঘড়ি কিনবে, সে কী কিনবে, একটা ঘড়ি কিনবে। আ ওয়াচ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটাকে প্রথমে এনেছে আ ওয়াচ, উইল আসবে, উইল এসছে, তারপরে বি, এখানে দুবার বি লিখে ফেলেছি, এটা একটা বি হবে। বাইয়ের থার্ড ফর্ম হচ্ছে বট, দেন বাই আসবে, হিয়ের অবজেক্টিভ ফর্ম হিম, তাহলে এটা প্যাসিভ হয় না, একটা ঘড়ি তার দ্বারা কেনা হবে। ওকে, তারপরে হচ্ছে শি উইল ওয়াচ আ মুভি, সে একটা সিনেমা দেখবে, তাহলে এ মুভি হচ্ছে এটা অবজেক্ট, এ মুভি এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা প্রথমে আনবো, দেন হচ্ছে উইল আনবো, দেন বি, দেন হচ্ছে ওয়াচের থার্ড ফর্ম ওয়াচড, বাই হার। ওকে, হি উইল ফরগেট ইউ, সে তোমাকে ভুলে যাবে, সে কী ভুলে যাবে, সে তোমাকে ভুলে যাবে, সে কী ভুলে যাবে, কাকে ভুলে যাবে, তোমাকে ভুলে যাবে, তো ইউটা প্রথমে আনবো, ইউ উইল আনবো, ইউ এর সাথে উইল বসে, বি আনবো, ফরগেট, ফরগট, ফরগোটেন, সরি এখানে ফরগটেন হবে, ফরগট হবে না, ফরগেট, ফরগট, ফরগটেন ভার্বের থার্ড ফর্ম, ফরগটেন, এখানে ফরগটেন হবে, ফরগটেন বাই হিম। ওকে, এটা হচ্ছে প্যাসিভ হবে, তাহলে হি উইল ফরগেট ইউ এটা অ্যাক্টিভ ভয়েস, এটার প্যাসিভ ভয়েস কী হবে, ইউ উইল বি ফরগটেন বাই হিম, তার দ্বারা ভুলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, দেন আমার আর যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখবে। আর এখানে কিছু কিছু জিনিস আছে, আমি হয়তো এই কোশ্চেনটা আমি ভুল করে ঢুকিয়ে দিয়েছি এখানে, এটাকে তোমরা এটাকে বাদ দাও, এই কোশ্চেনটাকে টোটালি। ওকে ওকে ওকে, সব কিছু ঠিক আছে। আর মাঝে যেগুলো একটুখানি প্রিন্ট আসলে এ তৈরি করার সময় একটা একটা মিস্টেক হয়ে যায়, এগুলো তোমরা দেখে নেবে, আমি ঠিকই করে দিয়েছি। নেক্সট ভিডিও কামিং সুন আসবে অবশ্যই। আগে আমি রেগুলার ছিলাম না, এবার আমি রেগুলার হব। থ্যাংক ইউ, বাই বাই, নেক্সট ভিডিও কামিং সুন।